সম্মানিত দিনী বন্ধুগণ, সহিহ বুখারীর মাঝে চমৎকার একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহু আকবার। হাদিসের অর্থ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীলতা ও গুনাহের কাছ থেকে বিরত থাকে, সে যখন হজ থেকে ফিরে আসে, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি, যখন কোনো নবজাতক জন্মগ্রহণ করে সে একেবারেই নিষ্পাপ থাকে, সে ফেরেশতা সমতুল্য থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেমনি ভাবে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করে এবং গুনাহ ও অশ্লীলতা থেকে বিরত থাকে, সে তেমনি ভাবে ওই নবজাতকের মতো নিষ্পাপ হয়ে তোমাদের মাঝে ফিরে আসে। সম্মানিত দিনী বন্ধুগণ, এজন্য আমাদের উচিত হলো, যখন কোনো ব্যক্তি হজ থেকে আমাদের মাঝে প্রত্যাবর্তন করবে, আমরা তাদের কাছে গিয়ে দোয়া চাইব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নিষ্পাপ ব্যক্তির দোয়াকে কবুল করেন। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।